नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते ऐन्द्रदास बाबाजी नामिने नमस्ते श्रीपादेन्द्राय नमो रसविनोदिने निताय जन्नवा सर्वश्री राधा स्वर संगीने। तो आज एक विशेष दिन আমার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। হরে কৃষ্ণ, আপনারা এগিয়ে আসুন, যারা যায় এখনো জায়গা আছে, সামনে সামনে এগিয়ে আসুন। আজকে আমার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ অয়নপ্রভু তিরোভাব। তখন প্রশ্ন হচ্ছে যে অয়নপ্রভু তিরোভাবের সঙ্গে আমার কি সম্বন্ধ। তো মায়াপুর যেদিন অয়নপ্রভুর দেহ রাখেন 2010 সালে 17 জুলাই 16 জুলাই ছিল সেই দিনটি অয়নপ্রভু শেষ কীর্তন করে তিনি ঘরে ফিরলেন, এবং পরের দিন ভক্তরা গিয়ে দেখলেন যে ঘর আটকানো, অয়নপ্রভুর শরীর পড়ে আছে, নিতাই সুতোকে ধরে তিনি পড়ে আছেন। তো সঙ্গে সঙ্গে মায়াপুরে খবর আছে, মায়াপুরে ভক্তরা খুব দুঃখ পান এবং তারা শোকে ভারাক্রান্ত হন। তো সেটি ছিল 2010 সালের 17 জুলাই। তো সেই দিন আমি মায়াপুরে ছিলাম। তো রথযাত্রা ছিল, রথযাত্রার মধ্যে হেরা পঞ্চমীর দিন, এবং আমি যখন শুনলাম এরকম সবাই ওনার গুণকীর্তন করছেন, আর গোপাল প্রভু, তো আমাদের গুরু মহারাজ ছিলেন, সবাই ছিলেন। তো আমি তো তাকে চিনি না, কোনোদিন তার নাম শুনিনি। তো অঞ্জবাবুকে, তার কি ঘটনা, কি কোথায় থাকতেন, কি করতেন, আমার কোনো আইডিয়া বা কিছুই আমার জানা নেই। তো তখন আমি এইভাবে জানতে শুরু করি, সেদিন থেকে আমার সূত্রপাত হয়, এবং বলা হয় যে যতদিন বৈষ্ণব এই জগতে জীবিত থাকেন তো আমরা সেরকম তার মূল্য দিই না, কিন্তু যেই মুহূর্তে তারা প্রকট হয়ে যান, আমাদের দৃশ্যের আড়ালে চলে যান, আমাদের জলদৃষ্টির আড়ালে চলে যান, তখনই আমাদের তার যে মহিমা বা তার যে গুরুত্ব আমাদের হৃদয়ঙ্গম হয়। তো আমাদের এটা খুব বোঝা উচিত যে যারা এখনো রয়েছেন আমাদের ইসকন সোসাইটিতে, আমাদের গুরুবৃন্দরা যারা এখন আমাদের সঙ্গে রয়েছেন, আমরা জলদৃষ্টির গোচরে রয়েছেন, তো তাদের সঙ্গ যেন আমরা খুব গভীর আগ্রহের সঙ্গে গ্রহণ করি, কারণ তারা যখন অপ্রকট হয়ে যাবেন তখন আমরা তাদেরকে হারাবো। তো তাদেরকে থাকতে আমাদের মূল্য দেওয়া উচিত। তো আনন্দবাবুকে আমি চিনতাম না কোনোদিনও, যখনই তিনি দেহ রাখলাম, অপ্রকট হলেন, তাকে জানলাম। এবং শুধু তাই নয়, এবং যতই তার সম্বন্ধে জানতে থাকি, তিনি আমার জীবনে একজন অন্যতম একটা অঙ্গ হয়ে ওঠেন। তো আমি প্রতি বছর এই অনুষ্ঠানটাকে খুব গুরুত্ব দিই, এবং আমি সারা বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করি যে কবে আজকে হেরা পঞ্চমী অয়নপ্রভু তিরোভাব কবে আসবে, কারণ এটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমি অয়নপ্রভু থেকে অনেক যে ভক্তির যে রস বা ভক্তির যে গুরুত্ব বা আনন্দ, আমি ওনার জীবন থেকে অনেক কিছু পেয়েছি। তো আজকে সময় কম, আমি খুব সংক্ষেপে শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো তার আগে আজকে যে বক্রেশ্বর পণ্ডিতের তিরোভাব এবং অয়নপ্রভুর তিরোভাব, এই দুটো যে কানেকশন, যে কেন তারা একসঙ্গেই কেন এরকম হলো, তো এরকম কিছু কিছু কানেকশন আমাদের দেখা যায় আচার্যদের জীবনে। যেমন আমরা দেখেছি যে সনাতন গোস্বামী তিরোভাবের দিনই আমাদের অন্যতম আচার্য ছিল ভক্তিচারক স্বামী গুরু মহারাজ অপ্রকট হয়েছেন। তো এই দুটো অপ্রকটের মধ্যে তারা কেন একই দিন অপ্রকট হলেন, তো এই একটা কানেকশন থাকে, সবসময় একটা সূত্র থাকে। তো যেমন সনাতন গোস্বামী আরাধ্য বিগ্রহ ছিলেন রাধা মদন মোহন, এবং শ্রী ভক্তিচারক স্বামী গুরু মহারাজ উজ্জয়ন মন্দিরে তিনি রাধা মদন মোহন বিগ্রহকে স্থাপনা করেন, এবং তারও আরাধ্য বিগ্রহ ছিল রাধা মদন মোহন। এবং আমরা এখানে দেখতে পাই যে যদিও ভক্তিচারক স্বামী গুরু মহারাজ প্রায় 1 মাস ধরে করোনাতে আক্রান্ত হয়েছিলেন, তার হার্ট অ্যাটাক হলো, সবকিছু হলো, কিন্তু তিনি এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন যে কবে এই গুরু পূর্ণিমা আসবে, সামনে আসছে 24শে জুলাই, তো কবে সেই দিনটি আসবে, কবে সনাতন গোস্বামী তিরোভাব। তো সেই দিনেই তিনি ঠিক করে রেখেছিলেন যে তার যে দেহ তিনি অবসান দিবেন। তো আমাদের ভগবত গীতায় আমরা জানি যে ভগবান তিনি তার যে জন্ম কর্ম সবকিছু দিব্য, তো সেরকম তাকে বাধ্য হয়ে এই জগতে জন্মগ্রহণ করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণকে, আবার তাকে বাধ্য হয়েও তাকে মৃত্যুবরণ করতে হয় না ভগবানকে। তো সেরকম ভগবানের যারা ভক্ত, যারা আচার্য, তাদেরকেও বাধ্য হয়ে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না, বা এখান থেকে তাদেরকে মৃত্যুবরণ করতে হয় না। তারা নিজের ইচ্ছাতেই
তারা যে দিনটা ঠিক করেন সেই দিনই তারা অপ্রকট হন। তো এটা একটা বিশেষ গুরুত্ব, যা আমরা এখন আলোচনা করবো যে বক্রেশ্বর পণ্ডিত এবং আইঙ্গা গুরুর যে তিনভাবের মধ্যে বা তাদের মধ্যে কি সম্বন্ধ রয়েছে। তো সবার আগে বলি যে বক্রেশ্বর পণ্ডিত চৈতন্য চরিতামৃতে তার সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছেন যে বক্রেশ্বর পণ্ডিত কে ছিলেন। তো আরেকটি গ্রন্থ রয়েছে গৌড় গণদেশ দীপিকা, যেটা শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর রচনা করেছেন। সেই গৌড় গণদেশ দীপিকাতে বলা হচ্ছে যে বক্রেশ্বর পণ্ডিত হচ্ছেন অনিরুদ্ধের প্রকাশ। যেটা আমরা জানি যে চতুর্গ্রহ রয়েছে, চতুর্গ্রহ হচ্ছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। আপনারা হয়তো জানেন অনেকে। তো এই যে চতুর্গ্রহের যে অনিরুদ্ধ, সেই অনিরুদ্ধ গৌড়িয়াতে বক্রেশ্বর পণ্ডিত রূপে আবির্ভূত হন। এবং এটি গেল বিষ্ণু তত্ত্ব দিক থেকে, এটি গেল বিষ্ণু তত্ত্বের দিক থেকে বা কৃষ্ণের দিক থেকে। কিন্তু রাধারানীর, শ্রীমতী রাধারানীর যে সঙ্গী, সেই তার আসলে গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদের একটি বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে যে এক একজনের মধ্যে দুজনের প্রকাশ দেখা যায়। আপনারা হয়তো জানেন, যেমন রামানন্দ রায়ের মধ্যে একসঙ্গে বিশাখা দেবীর প্রকাশ আছে, আবার অর্জুনের প্রকাশ রয়েছে। তো সেরকম বক্রেশ্বর পণ্ডিতের মধ্যে একসঙ্গে অনিরুদ্ধের প্রকাশ আছে এবং তার সঙ্গে সঙ্গে শশী রেখা বলে যে রাধারানীর একজন সখী, তো তারও প্রকাশ রয়েছে। তো সেই বক্রেশ্বর পণ্ডিত তার কি গুরুত্ব রয়েছে সেটা আমরা এখন আলোচনা করব চৈতন্য চৈতামৃত থেকে এবং চৈতন্য ভাগবত থেকে। তো দুটো গ্রন্থেই চৈতন্য চৈতামৃতের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিছু বর্ণনা করেছেন তার সম্বন্ধে, এবং ছিল বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবতে তার সম্বন্ধে আলোচনা করেছেন। তো চৈতন্য চৈতামৃতে বলা হচ্ছে বক্রেশ্বর পণ্ডিত প্রভু বড় প্রিয় ভক্ত এক ভাগে 24 প্রহর যার নিত্য। এখানে বলা হচ্ছে বক্রেশ্বর পণ্ডিত তিনি মহাপ্রভুর বড় প্রিয় ভক্ত ছিলেন। কৃষ্ণদাস সুরেশ গোস্বামী বলছেন বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য, একভাবে 24 প্রহর যার নিত্য। তো তিনি একসঙ্গে 24 প্রহর, এক প্রহর মানে 3 ঘন্টাকে বোঝায়। তো এক প্রহর মানে 3 ঘন্টা, 24 প্রহর মানে 3 24 72 ঘন্টা। তো ছিল বক্রেশ্বর পণ্ডিত এক নাগারে কনস্ট্যান্টলি নন স্টপ 72 ঘন্টা নৃত্য করতে পারতেন 3 দিন ধরে। এবং তার যে এই ভাব, এটা কোনো আমরা যখন নৃত্য করি, যখন কোনো ভালো মিউজিক হয় কি ভালো তাল থাকে, ছন্দ থাকে, তখন সেই নৃত্যটা ভালো প্রকাশিত হয়। কিন্তু তার নৃত্য এরকম ছিল না। তিনি যেহেতু মহাপ্রভুর বড় প্রিয় ভক্ত ছিলেন, তাই মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য তিনি শুধুমাত্র নৃত্য করতেন। এবং তারপরে মহাপ্রভু বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আপনি মহাপ্রভু গায়ু যার নিত্য কালে প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলেন। তো বলা হচ্ছে বক্রেশ্বর পণ্ডিত যখন নৃত্য করতেন, তো মাঝে মাঝে অন্যান্য কীর্তনীয়রা ভাবিয়ে যেত যে তারা 72 ঘন্টা ধরে কেউ নৃত্য করে, কোন কীর্তনীয় তাকে মানে তার সঙ্গে মানে সঙ্গ দিতে পারবে। তো এরকম অবস্থায় অনেক সময় বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে তাকে তার নৃত্যের জন্য কীর্তন করতেন। তো স্বয়ং মহাপ্রভু তার নৃত্যকে চালিয়ে যাওয়ার জন্য, তার যে নৃত্য ননস্টপ নৃত্য যে চালানোর জন্য মহাপ্রভু কীর্তন করতে শুরু করতেন। এবং মহাপ্রভুর উদ্দেশ্যে তার চরণ ধরে বক্রেশ্বর পণ্ডিত বলতেন দাস সহস্র গন্ধর্ব মরদেহ চন্দ্রমুখ তারকাই মুনি নাচন তবে মর সুখ। তো এই বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুর উদ্দেশ্যে বলতেন যে আমাকে সহস্র গন্ধর্ব আমাকে দান করা হোক। যে আপনারা জানেন যে গন্ধর্ব হচ্ছেন দেবতাদের যে দেবকুলে বা স্বর্গে যারা পারফেক্ট মানে গায়ক। তো যেহেতু তিনি ননস্টপ ভাবে কীর্তন করতে থাকতেন এবং এই জনজগতের বা আমাদের কারোর পক্ষে সেটা সম্ভব হতো না যে তার নৃত্যকে চালিয়ে যাওয়ার জন্য কীর্তন করতে থাকা। তো সেজন্য মহাপ্রভুর কাছে বক্রেশ্বর পণ্ডিত প্রার্থনা করতেন যে আমাকে সহস্র গন্ধর্ব দেওয়া হোক, মানে হাজার হাজার গন্ধর্ব আমার জন্য প্রস্তুত রাখা হোক, যাতে করে আমি আমার নৃত্যকে চালিয়ে যেতে চাই।
প্রভু বলে, তুমি মোর পক্ষ একুশ সখা, আকাশে উদিতাম যদি পায় আর পাখা। তো মহাপ্রভু বলছেন যে, বক্রশুভ্রদের কথা শুনে বলছেন মহাপ্রভু যে, তুমি হচ্ছ আমার, আমি যদি পাখি হই, মহাপ্রভু বলছেন আমি যদি পাখি তাহলে তুমি হচ্ছে আমার একটা ডানা। তো আমার যদি আরেকটা তোমার মতন ডানা থাকতো তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তো মহাপ্রভু এভাবে বক্রশুভ্রদের সঙ্গে প্রেমের আদান প্রদান করতেন। তো এইভাবে আমরা দেখলাম যে বক্রেশ্বর পণ্ডিত তিনি কোন সাধারণ, মানে আমরা নাচ করি শুধুমাত্র হয়তো অন্য কাউকে দেখানোর জন্য, বা যতক্ষণ আমাদের ভালো কীর্তন থাকে বা ভালো সবকিছু থাকে ততক্ষণ আমাদের নৃত্য করে। কিন্তু বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুকে সুখ দেওয়ার জন্য তিনি ঘন্টা 72 ঘন্টা নৃত্য করতে থাকতেন। তো এখানে দেখুন বলা হচ্ছে মহাপ্রভু, এই বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুর কাছে বলছেন যে আমাকে সহস্র সহস্র গন্ধর্ব দেওয়া হোক। তো দেখুন অনিন্দ্র প্রভু যেমন বক্রেশ্বর পণ্ডিত ছিলেন এরকম একজন উন্নত মানের নর্তক, যিনি মহাপ্রভুকে সন্তুষ্ট করেছিলেন, যিনি আমাদের দিব্য প্রেমে তিনি সবসময় থাকতেন, তার যে অষ্টসাত্ত্বিক বিকাশ হতো নৃত্যের সময়। তো সেরকম মহাপ্রভু এই বক্রেশ্বর পণ্ডিতের কথা শুনে যে মহাপ্রভুর কাছে তিনি প্রার্থনা করছেন আমাকে গন্ধর্ব দেওয়া হোক যাতে আমার নৃত্য চালিয়ে যেতে পারি। তো এই বক্রেশ্বর পণ্ডিতের জন্য মহাপ্রভু এই অনিন্দ্র প্রভুকে ঠিক করে রেখেছিলেন যে অনিন্দ্র প্রভুই এই বক্রেশ্বর পণ্ডিতের নৃত্যকে ধরে রাখতে পারেন। এবং আপনারা যদি বৃন্দাবন ধামে যান, আপনারা বৃন্দাবন ধামে অনেকে গিয়েছেন আশা করি, এবং সেখানে কৃষ্ণ বলরাম মন্দিরে আপনারা যদি যান এখনো দেখতে পাবেন যে অনিন্দ্র প্রভুর যে স্থান, যেখানে অনিন্দ্র প্রভু 24 বছর 24 ঘন্টা ব্যাপী, প্রায় 24 ঘন্টা ব্যাপী কীর্তন করতেন। তো এখানে অনিন্দ্র প্রভুর উপরে গ্যালারি আছে, আপনারা দেখতে পাবেন। এখানে অনিন্দ্র প্রভুর যে সেবিত নিতাই শচীসুত, তো সেখানে তিনি তার ঘরে থাকতো, এটা নিতাই শচীসুত তিনি থাকতেন। তো বৃন্দাবনে শ্রী কৃষ্ণবর্ধন মন্দিরে যে ব্রহ্মচারী আশ্রম, আপনারা যখন বৃন্দাবন যাবেন এটা সবার জন্য খোলা। হয়তো ব্রহ্মচারী আশ্রম মনে হতে পারে যে মাতাজিদের উঠতে দেবে না, কিন্তু বিশেষ করে অনিন্দ্র প্রভুর ঘর দেখানোর জন্য এটা যেহেতু একটা বিশেষ একটা স্থান, তো এমনকি মাতাজিদের জন্য ব্রহ্মচারী আশ্রম খোলা হয়, যেটা অন্য কোনো মন্দিরে বা কোনো মন্দিরে মাতাজিদেরকে ব্রহ্মচারী আশ্রমে এলাও করা হয় না। তো শুধুমাত্র অনিন্দ্র প্রভুর যে কুটির, তার যে ভজন কুটির, এখানে একটা ছোট ছবি আছে, আপনারা দেখতে পান। অনিন্দ্র প্রভু দাঁড়িয়ে রয়েছেন সাইডে, এখানে তার 2000 শালিগ্রাম রয়েছে এবং নিতাই শচীসুত অবস্থান করছেন। তো এটা হচ্ছে তার ভজন কুটির ছিল। সেই ব্রহ্মচারী আশ্রমের 89 নম্বর ঘর, আপনারা যদি এখনো যান বৃন্দাবনে, এখনো ঠিক সন্ধ্যাবেলা একটা খোলা হয় এবং 8 ঘন্টার জন্য খোলা হয়। এবং সেখানে দেখতে পাবেন যে অপ্রাকৃত সেগুলো বৃন্দাবন মনে হবে। পুরো ঘরটাতে গোবর এবং বৃন্দাবনের মাটি দিয়ে খুব সুন্দর সুন্দর আলপনা আঁকা আছে, এবং বিগ্রহ রাধাকৃষ্ণের লীলা শুধুমাত্র কোন সিমেন্ট বা বালি দিয়ে নয়, বৃন্দাবনের মাটি এবং গোবর, এই দুটো দিয়ে অনিন্দ্র তিনি পুরো ব্রহ্মচারী আশ্রমে সিঁড়ি একদম টপ টু বটম, নিচ থেকে উপর তিনি সাজিয়েছিলেন। এবং সেটা এখনো আপনারা যারা যাবেন বৃন্দাবনে যদি খোঁজ করবেন যে ব্রহ্মচারী আশ্রম কোথায়, বান্ধবীর ঘর কোথায়, আপনাদেরকে এখনো দেখাবেন সবাই। তো এখনো সেই আলপনা, এখনো সেই এই বৃন্দাবনের মাটি এবং যে গোবর দিয়ে তৈরি সেই যে জিনিসগুলো এখনো দেখতে পাবেন, তার ঘর দেখতে পাবেন। তো তিনি বলতেন যে আমার ঘর হচ্ছে নিত্য নবদ্বীপ, কারণ আমার কাছে সবসময় নিতাই শচীসুত অবস্থান করছেন। এবং অনিন্দ্র প্রভু যখন আমি অনিন্দ্র প্রভুর উপর আগের বছর 3টা ভিডিও তৈরি করেছিলাম, আপনারা হয়তো অনেকে শুনেছেন, তো সেখানে অনেক ডিটেলস আলোচনা করেছিলাম। তো তিনি 1986 সালে তিনি আমেরিকা থেকে, তিনি আমেরিকান যদিও, প্রভুপাদের একজন শিষ্য, আমেরিকান শিষ্য, এবং তিনি আমেরিকা থেকে শুধুমাত্র মায়াপুর দর্শন করতে আসেন। সেই বছরটা ছিল মহাপ্রভুর 500তম আবির্ভাব তিথি। যেমন আমাদের ধরুন এই বছরটা ছিল প্রভুপাদের 25তম আবির্ভাব তিথি। সেই জন্য এই বছর ইসকনে একটা খুব বড় ধুমধাম করে সমস্ত ইসকন মন্দিরে প্রভুপাদের ব্যাস পুজো অনুষ্ঠিত হবে। 125, 100 এগুলোকে অ্যানিভার্সারি ধরা হয়।
তো সেরকম মহাপ্রভুর যখন 500তম আবির্ভাব হয় 1986, মহাপ্রভু আবির্ভাব হয় 1486 খ্রিস্টাব্দে, এবং অয়নবাবু যে বছর ভারতবর্ষে প্রথম আসেন, মায়াপুর ধাম প্রথম আসেন, সেটা ছিল 1986, 500 বছর উপলক্ষে মায়াপুর দর্শন করতে আসেন ভক্তদের সঙ্গে। এবং তার ভারতে থাকার কোনো পরিকল্পনা ছিল না। তো তিনি মায়াপুর দেখে তার আমেরিকায় সব ফিরে যাওয়ার কথা ছিল, এবং তিনি ব্রহ্মচারী ছিলেন। আমেরিকায় তিনি ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে তিনি পূজারী ছিলেন। সেখানে তিনি যে 16 ঘন্টা ধরে হরিনাম সংকীর্তন রাস্তায় প্রচার করতেন, এবং তার তিনি একটা ট্রাক ক্রয় করেছিলেন, একটা বড় ট্রাক। সেই ট্রাকের যে পিছন অংশটা আপনারা থাকে দেখেছেন মাল বোঝাই করার জন্য, সেই ট্রাকের পিছনটা তিনি পুরো ফাঁকা করে দিয়েছিলেন। তো ফাঁকা করে সেখানে একটা কীর্তন মন্ডলী তৈরি করেছিলেন সেই ট্রাকের পিছনে, এবং সেটা ওই ট্রাকে করে তিনি আমেরিকার বড় বড় শহরে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসিতে তিনি খুব ভ্রাম্যমান ট্রাকে করে গ্রন্থ বিতরণ করতেন এবং হরিনাম সংকীর্তন প্রচার করতেন। তো এইভাবে 16 ঘন্টা ধরে এক একদিনে করতেন। তো এর পিছনে একদিন অয়নবাবুর কাছে একজন ইন্টারভিউ করতে আসেন যে, অয়নবাবু আপনি এই হরিনামের প্রতি এত আকর্ষণ বা সংকীর্তন যজ্ঞের প্রতি এত আকর্ষণ কিভাবে হলো, কেন আপনার হয়? তখন অয়নবাবু বলেন, যখন আমি মন্দিরে ছিলাম, ব্রহ্মচারী আশ্রমে ছিলাম, তিনি ব্রহ্মচারী ছিলেন প্রথম থেকে। তো প্রভুপাদ তখন খুব সম্ভবত ওয়াশিংটন ডিসি নালে নিউ ইয়র্কে প্রভুপাদ তখন আসেন ওই মন্দিরে, এবং সেখানে কীর্তনীয় কেউ ছিলেন না। তো সমস্ত ভক্তরা তখন অয়নবাবুকে বলেন যে আপনি কীর্তন করুন, মৃদঙ্গবাজি আপনি কীর্তন করুন। প্রভুপাদকে যখন কোনো বরিষ্ঠ ভক্ত আছেন আমাদের রঘুনাথগঞ্জে বা যে কোনো মন্দিরে, তখন তাকে কীর্তন করে স্বাগত জানানো হয়। তো যার জন্য অয়নবাবুকে দায়িত্ব দেওয়া হয় আপনি কীর্তন করুন। তো প্রভুপাদ ঢুকছেন মন্দিরে, গেট ঢুকছেন, অয়নবাবু জয় কীর্তন করছেন, মৃদঙ্গ বাজাচ্ছেন। তো প্রভুপাদ যখন অয়নবাবুর পাশ দিয়ে যাবেন, মন্দিরে ঢুকবেন, তো সেই জায়গায় অয়নবাবুর সামনে ঠিক প্রভুপাদ স্তব্ধ হয়ে যান, এবং স্তব্ধ হয়ে অয়নবাবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, এবং তাকিয়ে অয়নবাবুকে বলেন জয়। তো এই যে প্রভুপাদ অয়নবাবুর কীর্তন শুনে একটা জয় ধ্বনি দিয়েছেন, জয়, একটা শুধু জয় বলেছেন। আমরা কখন জয় দিই? যখন আমরা কোনো কিছুকে জয় যুক্ত বলে মনে করি, তাই না? যে আমরা যে প্রেমধ্বনি দিই, জয় জয় বলে থাকি, তো সেটা জয় যুক্ত বলে আমরা তাকে জয় দিই। তো জয়, তো সেই জন্য প্রভুপাদ অয়নবাবুর যে কীর্তন, তার ভাব তিনি বুঝতে পেরেছিলেন যে এই অয়নবাবুর ভবিষ্যতে আমাদের ইসকনের যে সংকীর্তন আন্দোলনের মূল কাণ্ডারি হবেন, বা আমাদের সংকীর্তন আন্দোলনকে ধরে রাখবেন, বৃন্দাবন ধামে তিনি যে একটা অখণ্ড হরিনাম সংকীর্তন শুরু করবেন, তিনি প্রভুপাদ বুঝতে পেরেছিলেন। এবং প্রভুপাদ যে জয়, একটা শুধু জয় দিয়েছিলেন, এবং অয়নবাবু সেটা বলেন ইন্টারভিউতে যে প্রভুপাদের সঙ্গে আমার আর জীবনে সেরকম কোনো আদান প্রদান হয়নি। আমাদের ইসকনের এরকম অনেক গুরুদেব রয়েছেন, যেমন নিরঞ্জন স্বামী, অয়নবাবু, ইনারা প্রভুপাদের শিষ্য হলেও, প্রভুপাদের থেকে দীক্ষা প্রাপ্ত হলেও তারা প্রভুপাদের সঙ্গ সেরকম সরাসরি সঙ্গ লাভ করতে পারেননি। তো এখান থেকে একটা শিক্ষা, শুধুমাত্র একটা জয়ধ্বনি পেয়েছিলেন প্রভুপাদ থেকে, এবং সেটা শুনে তিনি বললেন যে আমি যদি এই 5 মিনিটের কীর্তনে, হরিনাম সংকীর্তনে যদি একটি জয় পাই, তাহলে আমি যদি ঘন্টার পর ঘন্টা ধরে ধরে সংকীর্তন আন্দোলন চালাতে থাকি, তা প্রভুপাদ কত আনন্দ পাবেন, প্রভুপাদকে আমি কত খুশি করতে পারবো, তিনি কত জয়ধ্বনি দিবেন। তো এই যে প্রভুপাদের যে মনোভাব বুঝতে পেরেছেন, প্রভুপাদ কত খুশি হয়েছেন, এটা দেখে অয়নবাবু তার জীবনে সংকল্প করলেন যে তিনি ঘুম কমিয়ে, তার প্রসাদের যে নিয়ম, তার শিডিউল সবকিছু কমিয়ে তিনি সংকীর্তন আন্দোলনকে, ইসকনের প্রধান যেটা মানে ইসকন অনেক কিছু রয়েছে, বুক ডিস্ট্রিবিউশন, প্রসাদ ডিস্ট্রিবিউশন, কিন্তু সংকীর্তন আন্দোলনকে তিনি সব থেকে বেশি গুরুত্ব দেন। কারণ চৈতন্য মহাপ্রভুর একটা ইচ্ছা ছিল। তো তো এরপর তিনি যখন বৃন্দাবনে আসেন বা মায়াপুরে আসেন 1986 সালে, তো সেখান থেকে তিনি তখন ভক্তরা বলেন তাকে যে আপনি তো মায়াপুরে এসছেন, তো আপনি একবার বৃন্দাবন ঘুরে যান। তো বৃন্দাবনে তিনি গেলেন, এবং বৃন্দাবনে গিয়ে যখন দেখলেন যে তার একজন বাবাজি সেখানে তাকে জানাচ্ছেন অয়নবাবুর কাছে এসছেন, এবং তখন জানাচ্ছেন যে প্রভুপাদ আমার কাছে একদিন স্বপ্নে এসছেন। তো প্রভুপাদ স্বপ্নে এসে আমাকে বলছেন যে তিনি কান্না করছেন প্রভুপাদ। তো একজন বাবাজি বা ঈশ্বরের একজন ফলোয়ার, তিনি বৃন্দাবনে থাকতেন,
তো তিনি তার কাছে একদিন প্রভুপাদ এসে কান্না করছেন যে আমি কৃষ্ণবালার মন্দিরে 1975 সালে বৃন্দাবনে কৃষ্ণবালা মন্দির স্থাপন করেন প্রভুপাদ, তার সঙ্গে তিনি অখণ্ড হরিনাম সংকীর্তন তিনি প্রভুপাদ চান। যেমন মায়াপুরে আপনারা জানেন যে অখণ্ড হরিনাম হয় 24 ঘন্টা ধরে ভজন কুটিরে, তো বৃন্দাবনে অখণ্ড হরিনাম প্রভুপাদ শুরু করেছিলেন 1975 সালে। কিন্তু তাদের প্রভাবে যখন প্রভুপাদ অপ্রকট হয়ে যান 1977 সালে, তো ধীরে ধীরে ভক্তদের যে উৎসাহ কমতে থাকে এবং অখণ্ড হরিনামও তখন বন্ধ হয়ে যায় এবং প্রভুপাদ খুব কষ্ট পান যে তার যে ইচ্ছাটা পূর্ণ হলো না। তখন বাবাজি তখন অয়েন্দ্রবাবুর কাছে বলেন যে দেখুন প্রভুপাদ এইভাবে চাইছেন। তখন অয়েন্দ্রবাবু কোনো কিছু ঠিক নাই যে তিনি ভারত থাকার জন্য যে পরিকল্পনা, তার যে সবকিছু তিনি ওখানে ছেড়ে এসছেন, তার দেশে ছেড়ে এসছেন, তার কিছু নিয়ে আসেননি। কিন্তু যখন তিনি দেখলেন যে প্রভুপাদ এইভাবে তার দুঃখ প্রকাশ করছেন, তখন তিনি স্থির নিশ্চিত করলেন যে আমি যদি প্রভুপাদের শিষ্য হয়ে থাকি তাহলে আমি আজকে প্রতিজ্ঞা করছি যে আমি বৃন্দাবন ধাম কোনদিন পরিত্যাগ করবো না এবং যতদিন আমি বেঁচে থাকবো এই বৃন্দাবন ধামে অখণ্ড হরিনাম সংকীর্তন প্রতিষ্ঠা করব। প্রভুপাদের যেটা বাসনা 1975 সালে প্রভুপাদ করেছিলেন সেটাকে আমি রক্ষা করব। তো সেই দিনটা ছিল 1986 সালে বিজয় দশমী। আপনারা জানেন যে বিজয়া দশমী খুব গুরুত্বপূর্ণ দিন সকলের কাছে, যেটা মানে রাম বিজয় উৎসব যেটা হয় সেটা বিজয় প্রাপ্ত হয় সেই দিন থেকে যেটা আমরা শুরু করি। তো আনন্দপুর বিজয় দশমী দিনে এই হরিনাম সংকীর্তন অখণ্ড হরিনাম সংকীর্তন শুরু করেন এবং সেই যে শুরু করেছিলেন 1986 সালে এবং 2010 সাল পর্যন্ত 24টা বছর তিনি একাই সেই সংকীর্তন আন্দোলনকে চালিয়ে গিয়েছিলেন। তো এখনো যদি আপনারা বৃন্দাবন যান তো 2010 আর 11 বছর হয়ে গেল, এখনো 24 আর 11তে 35, তো প্রায় 35 বছর হয়ে গেল। আপনারা যদি যান এখনো সেই একই উৎসাহ রয়েছে, একই ভক্তদের মধ্যে উদ্যমতা রয়েছে যে প্রভুপাদের যে অয়েন্দ্রবাবু যে প্রতিজ্ঞা করেছিলেন প্রভুপাদের কাছে সেটা ধরে রাখার জন্য। তো আমি এখানে কিছু অয়েন্দ্রবাবুর ইনস্ট্রাকশন সময় যেহেতু কম কিছু বলবো এবং আজকে যে ওনার তিরোভাব, তো বৈষ্ণব তো তিনি তার দেহে তিনি অপ্রকট হন কিন্তু তার বাণীর মাধ্যমে, তার শব্দের মাধ্যমে বা তার শিক্ষার মাধ্যমে তিনি আমাদের কাছে চিরদিনের জন্য বেঁচে থাকেন। তো এখানে আমি কিছু বলবো, দু একটা ইনস্ট্রাকশন কথা বলবো অয়েন্দ্রবাবু যেগুলি বলতেন সবসময়। একদিন একজন ভক্ত অয়েন্দ্রবাবুকে জিজ্ঞেস করছেন, অয়েন্দ্রবাবু আপনি কেমন আছেন? তো অয়েন্দ্রবাবু তখন বলেন যে আমার এই শরীর, তুমি যে আমাকে জিজ্ঞেস করছো আমি কেমন আছি, এটা হচ্ছে একটা শূদ্রের মতন প্রশ্ন। তো একজন শূদ্র মানে এটা তো শূদ্রই চিন্তা করে যে আমাদের শরীর কেমন আছে। তো তখন অয়েন্দ্রবাবু বলেন যে আমি শূদ্র নই, নাহম বিপ্র নচ নরপতি না আপে বৈশ্য না শূদ্র। অয়েন্দ্রবাবু বলেন যে আমি শূদ্র নই, আমি কে? আমি হচ্ছি কৃষ্ণের বা রাধারানীর নিত্য দাস। তিনি বলেন আমি হচ্ছি রাধারানীর যে সখী, তাদের চরণ ধরি। তো সেজন্য আমি মনে করি যে রাধা কৃষ্ণের যে অপ্রাকৃত নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে মানে গুরুত্ব দেওয়াটাই হচ্ছে আমার জীবনে একমাত্র প্রয়োজন। যেহেতু আমি রাধারানী মেড সার্ভেন্ট বলতে দাসী, দাসীর মানে যে চরণ ধরি। এখানে অন্যবাবু যে শব্দ ব্যবহার করেছেন ইংলিশে বলেছেন the dust of the lotus feet of the maid servant of শ্রীমতী রাধারানী। তো আমি হচ্ছি শ্রীমতী রাধারানীর যে মেড সার্ভেন্ট বা দাসীর চরণ ধুলি। তো আমার সেই চরণ, আমি যেহেতু তার রাধারানীর দাসীর চরণ ধুলি, তাই আমার উচিত যে রাধা কৃষ্ণের যে নাম সেই নামের উপরে সবসময় গুরুত্ব আরোপ করা। তো এইভাবে অয়েন্দ্রবাবুকে যখন যেভাবে যে প্রশ্ন করতেন, তো অয়েন্দ্রবাবু ঘুরে ফিরে তিনি হরিনামে পড়ি তিনি ঘুরে মানে প্রভাব খেলতেন। তো অয়েন্দ্রবাবু এই জায়গায় বলছেন যে এখন সেই সময় এসছে, হ্যাঁ, যে কিছু সময় এসছে না পরিবর্তনের সময় এসছে, রেভলিউশন। তিনি ইংলিশে বলতেন নাও ইজ দ্য টাইম ফর রেভলিউশন। রেভলিউশন মানে বিপ্লব। কিছু বিপ্লব না আমাদের হৃদয় পরিবর্তনের যে বিপ্লব। যখন আমরা আমাদের সমাজে কিছু পরিবর্তন করার জন্য আমরা বিপ্লব করে থাকি, তাই না? যে যখন ইংরেজ শাসকরা ছিলেন, তো ইংরেজ শাসকদেরকে ভারত থেকে বার করার জন্য একটা বিপ্লব হয়েছে, তাই না? 200 বছর পরে। তো অয়েন্দ্রবাবু বলছেন
এখন হচ্ছে আমাদের সেই বিপ্লবের সময়। এখন কিসের বিপ্লব হতে পারে? তো এখন তো ইংরেজ সরকার নেই, সবকিছু ভারত স্বাধীন। তো আন্দোলন হচ্ছেন রিভলিউশন অফ কনসাসনেস, অর্থাৎ আমাদের চেতনা বিপ্লবের সময়। অর্থাৎ আমরা হয়তো আমাদের সমাজ বা আমাদের জাতি, আমাদের গোষ্ঠী বা ধর্ম, হিন্দু মুসলিম, এগুলো আমরা বিপ্লব করতে পছন্দ করি, তাদেরকে রক্ষা করতে চাই, কিন্তু আমরা সবকিছু পরিবর্তন চাই, কিন্তু আমরা আমাদের চেতনার পরিবর্তন সেরকম চিন্তা করি না, চেতনা পরিবর্তন সেরকম চাই না। আমরা যে চেতনায় থাকি ভক্ত হয়ে আমরা সেরকম চেতনা পরিবর্তন খুব একটা হয় না। তো আমি বলছেন যে রেভলিউশন অফ কনসাসনেস, এখন চেতনা পরিবর্তনের সময়, রেভলিউশন অফ প্রায়োরিটিস বলছেন। এখন হচ্ছে অগ্রাধিকার, মানে কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত সেই সেই বিষয়ে চিন্তার সময়। দেখুন, আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আনন্দবাবু সবসময় বলতেন, আমি আরেকটা শেষ গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করবো। অনেকগুলো এখানে যে আমাদের গ্যালারি আছেন দেখতে পাবেন, অনেকগুলো ইনস্ট্রাকশন লেখা আছে, তোমার সময় হবে না সবকিছু বলার। তো আনন্দবাবু বলছেন যে কোন আমাদের জীবনে কোন বিষয়টাকে বেশি অধিকার দেওয়া উচিত সেই জিনিসটাকে বোঝার বা জানার সময়টা এখন উপস্থিত হয়েছে। তারপর তিনি বলছেন ইটস টাইম ফর রিয়েলিটি চেক, ইটস টাইম ফর কীর্তন রেভলিউশন, অর্থাৎ আমাদের জীবনে যে হরিনাম সংকীর্তন মহাপ্রভু নিয়ে এসছেন, এই সংকীর্তনের যে মাধ্যমে যদি আমরা আমাদের চেতনা বিপ্লব ঘটাতে পারি, তো সেটাই হচ্ছে আমাদের প্রকৃত পরিবর্তন। চেতনা পরিবর্তন সংকীর্তনের মাধ্যমে হবে। তো তিনি বলতেন সিম্পলি ডু মোর এন্ড মোর হরিনাম সংকীর্তন। তিনি বলতেন তোমরা শুধুমাত্র বেশি বেশি মাত্রায় হরিনাম সংকীর্তন করতে থাকো। লেট আস নট ওয়েট টিল দ্য ফ্যাট এন্ড অফ দ্য লাইফ, আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত মানে অপেক্ষা করা উচিত নয় যে আমাদের জীবনের শেষ সময়টা কখন আসবে। তিনি বলছেন লেট আস নট ওয়েট টিল দ্য ফ্যাট এন্ড অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবনের শেষ সময় কখন আসবে, একদম মৃত্যুর সময় কখন আসবে, সেই জন্য আমাদের কখন অপেক্ষা করা উচিত নয়। তিনি বলতেন to once recognize this principle, the urgency of enormous জীব জাগো, অর্থাৎ তিনি প্রত্যেকটা ভক্তকে এইভাবে গুরুত্ব বোঝাতেন যে তোমার এখন সময় হয়েছে নিজের চেতনা পরিবর্তন করার, কীর্তনের মাধ্যমে, হরিনাম সংকীর্তনের মাধ্যমে তোমরা বেশি মাত্রায় কীর্তন করো। তো এইভাবে তিনি বলতেন এটাই হচ্ছে আমাদের জীবনের প্রয়োজন। তো আরেকটা আমি বলবো এখানে, অন্ধবাবু বলছেন ইউ ক্যান ডাই এনি টাইম, তুমি যে কোনো সময় তোমার মৃত্যু হতে পারে, আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে। তখন অন্ধবাবু যখন দেহ রাখেন তার বয়স মাত্র 57 বছর ছিল। তো তার হয়তো তিনি আরো বেশি দিন থাকতে পারতেন, কিন্তু তার একটা আমি এই বিষয়ে বলবো, আমি এটা একটু বলে দিই আগে। ইউ ক্যান ডাই এনি টাইম, আমরা যে কোনো মুহূর্তে, অন্ধবাবু বলছেন তোমরা যে কোনো মুহূর্তে তোমরা মরে যেতে পারো, তোমাদের মৃত্যু হতে পারে। When you chant your 16 rounds, you should think, this is my last chance to cry for mercy of Radha and Krishna. তো অন্ধবাবু বলছেন যে আমরা যখন 16 মালা জপ করি, একটা দিনে যখন আমরা প্রতিদিন 16 মালা শুরু করি, প্রতিদিন 16 মালা শেষ করি, আবার পরের দিন 16 মালা শুরু করি, তাহলে আমাদের নিত্য কর্ম একটা 16 মালা করাটা। তো অন্ধবাবু বলছেন আমরা যখন 16 মালা শুরু করব, আমাদের এটা মাথায় রাখা উচিত, তোমাদের এটা মাথায় রাখা উচিত যে এটাই হচ্ছে রাধা কৃষ্ণের কৃপা লাভ করার জন্য যে কামনা, সেই কামনা করার শেষ সুযোগ। অর্থাৎ তুমি যে পরের দিন যে আরেকটা সুযোগ পাবে এটা তুমি চিন্তা করো না। হরিনাম আমরা যখন করি, আমরা খুব ক্যাজুয়ালি করি হরিনামটা, যে আমাদের এটা তো প্রতিদিনকার কাজ, আমাদের তো এটা করতেই হচ্ছে, কি অন্য কিছু আছে, আমাদের বিরক্তি অনুভব হয় অনেক সময় যে একই রকম কাজ আমাদের প্রতিদিন করতে হয়। কিন্তু মহেন্দ্রবাবু বলছেন তুমি যদি মনে করো যে রাধা এইটাই হচ্ছে তোমার জীবনের শেষ সুযোগ, রাধা কৃষ্ণের কৃপা লাভ করার জন্য যে কামনা করার শেষ সুযোগ তুমি পাচ্ছ এই 16 মালার মাধ্যমে। তারপর বলছেন and when you come to the last round you should think, this is my last chance to try to please Radha and Krishna. তো তিনি বলছেন যখন 16 মালা করতে করতে, একটা দিনে 16 মালা যখন করি, করতে করতে যখন 15 মালা শেষ হলো, যখন শেষ মালাটা বাকি আছে অর্থাৎ 16তম মালা, তখন বলছেন তখন আমাদের চিন্তা করা উচিত যে এটা হচ্ছে রাধা কৃষ্ণকে খুশি করা আমার সর্বশেষ সুযোগ, এরপর হয়তো আমি কোনো সুযোগ নাও পেতে পারি আমার জীবনে। তো এইভাবে, এবং তারপর বলছেন and when you come to the last mantra of the last round,
chant in a way that they are convinced. এবং বলছেন যখন আপনি বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, তো আমরা তো প্রতি গুটিতে এটা বলি, তো 108টা গুটিতে এই নাম বলতে হয়। তো 107 গুটি করার পরে যখন 108তম গুটিটা বেঁচে থাকে, অর্থাৎ আপনাদের 15 মালা শেষ, অর্থাৎ লাস্ট মালা 16তম মালার শেষ গুটিটা মানে শেষ যে সংখ্যাটা পড়ে আছে, তখন তিনি বলছেন তো আমাদের সেই সময় এমন ভাবে জপ করা উচিত, তখন মনে করতে হবে যে রাধা কৃষ্ণ আমাদের জপে আমাদের প্রার্থনাতে তারা সম্পূর্ণরূপে কনভিন্স, অর্থাৎ কনভিন্স বলতে তারা তারা আমাদেরকে গ্রহণ করেছেন, হ্যাঁ তারা আমার যে প্রার্থনাটা গ্রহণ করেছে, কনভিন্স মানে আমার প্রার্থনাটা গ্রহণ করেছেন। And when you come to the last Hare, if Krishna did not hear me with all this mantra, let me call Radharani like my last breath. আনন্দবাবু বলছেন আমরা যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই যে হরে হরে লাস্ট হরে হরে বলতে কাকে বোঝানো হয়? শ্রীমতী রাধারানীকে। তো তিনি বলছেন যে আমরা যখন এই শেষ মালার শেষ মন্ত্রে যখন পৌঁছে যাবো এবং শেষ হরেটা বলবো, তখন আমাদের মনে করতে হবে যদি আমাদের এই 16 মালা ধরে যদি কৃষ্ণ যদি আমাদের প্রার্থনা নাও শুনে থাকে, কৃষ্ণ যদি আমার প্রতি না মানে সেরকম মনোযোগ না দেয় আমার প্রার্থনার প্রতি, তাহলে হে রাধারানী আপনি অন্তত পক্ষে আমার এই প্রচেষ্টা বা আমার প্রার্থনার প্রতি একটু মনোযোগ দেন, তো যাতে করে আমি আমার জীবনের মানে আপনার কাছে আপনার সেবার সুযোগ পাই। তো এইভাবে আনন্দবাবু বোঝাচ্ছেন যে আমাদের সবসময় রাখতে হবে যে আমরা যে এটা শেষ সুযোগ, আমরা যখন মালা করবো 16 মালা শুরু করবো দিনে, মনে রাখতে হবে আমরা হয়তো এটা শেষ সুযোগ পাচ্ছি, কালকে হয়তো আমি এই মুহূর্তে হয়তো মালা করার পরে আমি তো মরে যেতে পারি। তো আমাদের কখনো ক্যাজুয়ালি মনে করা উচিত না আমি হয়তো এখনো 50 বছর বেঁচে থাকবো কি 8-10 বছর পর ভালো করে মালা জপ শুরু করবো। তো এটাই হচ্ছে একজন বুদ্ধিমান মানুষের লক্ষণ। এইভাবে আনন্দবাবু আমাদেরকে গাইড করছে। তো এভাবে বলছেন and then we should chant another 60 round in that same mood. তো এইভাবে আনন্দবাবু প্রতিদিন তিনি 2 লক্ষ নাম জপ করতেন এবং তার যে রুটিন ছিল আমি সংক্ষেপে বলবো রুটিনটা। তো তিনি প্রতিদিন 2 লক্ষ নাম জপ করতেন এবং কৃষ্ণবল্লভ মন্দিরে ব্রাহ্মণিক সেবা ছিল, হ্যাঁ, এবং তিনি 16 মালা করতেন না, তিনি আমাদের জন্য বলছেন আমরা যারা শুধুমাত্র 16 মালা করি, তো তিনি তো 2 লক্ষ মালা জপ করতেন, কিন্তু আমরা যারা 2 লক্ষ নাম জপ করতে পারি না, 1 লক্ষ করতে পারি না, 32 মালা করতে পারি না, যারা শুধু 16 মালা করি, তাদেরও যেন আমাদের মনে করা উচিত যে 16 মালা যেন আমাদের খুব ভালো করে হয়, যেন আমরা 16 মালা করতে করতে আমাদের মানসিকতা যারা ঠিক থাকে, যখন সবসময় মনে করি এটাই আমার শেষ সুযোগ। তো এখানে আমার কিছু ছিল বলার মতন। তো আরেকটা কথা বলছেন অন্তবাবু বলতেন যে এখানে বলছি আপনাদের if you have not completed your required minimum daily 16 round harinam, then you should know that you have no more important service to your Guru Parampara. তো আনন্দবাবু বোঝাচ্ছেন যে আমরা যদি আমাদের দিনের 16 মালাটা শুরুতেই মানে দিনের শুরুতেই ভালোভাবে শেষ না করি, বা আমরা যদি মনে করি যে 16 মালার থেকেও অধিক গুরুত্বপূর্ণ কিছু সেবা হয়তো আমার জীবনে আছে, তো আনন্দবাবু বলছেন যে তোমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে গুরু পরম্পরার প্রতি বা গুরুদেবের প্রতি এই 16 মালা কমপ্লিট করার থেকে বড় সেবা আর কিছু হতে পারে না। আমাদের এটা মনে করা উচিত নয় যে 16 মালার থেকেও অনেক বড় সেবা হয়তো আমাদের জন্য রয়েছে, সেটা আগে শেষ করা উচিত। তো 16 মালা আগে ঠিকভাবে শেষ করতে হবে, এইভাবে যেভাবে আমি আগেরটা বললাম আনন্দবাবু বলছেন যেটা শেষ সুযোগ রাধা কৃষ্ণের কৃপা লাভ করার। তো অন্তত পক্ষে যদি কৃষ্ণ না শুনতে পারেন রাধারানী আমার প্রার্থনা শুনতে পারেন। তো এখন আমি আনন্দবাবুর যে ডেইলি যে শিডিউল মানে ডেইলি যে রুটিন সেটা বলবো। তো আনন্দবাবু তিনি প্রতিদিন 2 লক্ষ নাম জপ করতেন এবং তার ঘরে প্রায় 2000 শালিগ্রাম শিলা ছিল। আপনারা জানেন শালিগ্রাম হচ্ছে বিষ্ণু মানে বিষ্ণু তত্ত্ব, এবং আমাদের ঘরে যদি 1-2 শালিগ্রাম আমরা সেরকম ভালোভাবে সেবা করতে পারি না। তো আনন্দবাবু 2000 শালিগ্রাম, প্রায় 2000 বেশি। আপনারা যদি এখনো যান বৃন্দাবনে আনন্দবাবুর ঘরে, এখনো সেই শালিগ্রাম রাখা আছে প্রায় 2000 শালিগ্রাম। তো আনন্দবাবু প্রতিদিন 2000 শালিগ্রামকে তেল মাখাতেন,
স্নান করাতেন, চন্দন দিতেন, তুলসী পাতা দিতেন, ফুল দিতেন আলাদা আলাদা ভাবে। যখন তিনি একদিন অ্যাকচুয়ালি পাণ্ডববাবু কাছে শালিগ্রাম গুলো কিভাবে এসছেন, তাকে জোর করে বাইরে থেকে কিনতে মানে নিয়ে আসতে হয়নি। তো বৃন্দাবনে অনেক মন্দিরে বা অনেক বাড়িতে তারা শালিগ্রাম ছিল, তারা ঠিকভাবে সেবা করতে পারছে না। তো এবার অয়নবাবুর কাছে এসে বলতেন, অয়নবাবু আপনি শালিগ্রামটা রাখেন, আপনারই সেবা করতে পারবেন। তো অয়নবাবু কাউকে ফিরিয়ে দিতেন না, তিনি বলতেন আমার কাছে কৃষ্ণ এসছেন আমার কাছে সেবা নেওয়ার জন্য, তাহলে আমি কি করে কৃষ্ণকে ফিরিয়ে দিতে পারি? তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মানসিকতা। আমরা কিন্তু এটা খেতে পছন্দ করি না, কিন্তু অয়নবাবুর কাছে যেহেতু কৃষ্ণ এসছেন, অয়নবাবু কিছুতে ফিরাতে পারতেন না। তিনি এভাবে দিনের পর দিন তার কাছে 2000 শালিগ্রাম জমে গিয়েছিল এইভাবে। এবং তিনি প্রতিদিন রাত্রিবেলায় তিনি ঘুমাতেন না, কাছে রুটিনটা বলি আমি। তিনি জব শুরু করতেন মঙ্গল আরতির পরে, ভোর 4:30টার পরে যে মঙ্গল আরতি হয় বৃন্দাবনে যে কোনো মন্দিরে জানেন, 4:30 থেকে মঙ্গল আরতি, 5টা পর্যন্ত মঙ্গল আরতি হয়। এবং 5টা থেকে তিনি জব শুরু করতেন, প্রায় দুপুর 1টা পর্যন্ত তার জব, প্রায় 2 লক্ষ নাম জপ হতো একসঙ্গে। এবং 2 লক্ষ নাম জপের পরে তিনি কিছু প্রসাদ পেতেন, দিনে প্রসাদ পেতেন, খুব সামান্য প্রসাদ পেতেন। এবং প্রসাদ পাওয়ার পরে তিনি যে তার সারাদিনের যে ঘুম, তিনি দুপুর বেলা ঘুমাতেন। তিনি 2 লক্ষ নাম জপ শেষ করলেন, তারপরে প্রসাদ পেতেন, তারপরে একটু ঘুমাতে যেতেন, খুব সামান্য সময়। এবং তারপরে অয়নবাবু যে বৃন্দাবনের যে ব্রহ্মচারী আশ্রম, সে ব্রহ্মচারী আশ্রমের যে পাবলিক টয়লেট বা ব্রহ্মচারীদের যে ব্যবহৃত যে শৌচালয়, ব্রহ্মচারীদের ব্যবহৃত শৌচালয়, যেটা শুধু সাধারণ ব্রহ্মচারীরা ব্যবহার করেন, তো সেইটা তারা যে ব্যবহার করতেন, তো সেইটা তিনি নিজে হাতে পরিষ্কার করতেন। তিনি প্রসাদ পেতেন দুপুরবেলায়, তারপর ঘুমাতে যেতেন। ঘুম থেকে উঠে তিনি প্রতিদিন নিজের হাতে তার এই বৃন্দাবন আশ্রমের ব্রহ্মচারী আশ্রমের শৌচালয়টা পরিষ্কার করতেন। এবং যখন ভক্তরা বলতেন তাকে যে অয়নবাবু আপনি প্রভুপাদের শিষ্য, আপনি কেন এইভাবে আমাদের যে শৌচালয় এইভাবে কেন পরিষ্কার করছেন, এটা আমাদের পরিষ্কার করতে দেন। তখন অয়নবাবু বলতেন দেখো এটা হচ্ছে আমার বাবার সম্পত্তি, তো আমি আমার বাবার সেবা করছি। দেখুন এটা মনোভাব যে প্রভুপাদ শুধুমাত্র তার শরীরটা, প্রভুপাদ মানে কিন্তু তার শরীরটা প্রভুপাদ নয়। তো আমাদের যে ইসকনের প্রত্যেকটা সেন্টার, আমরা যদি প্রত্যেকটা সেন্টারকে প্রভুপাদের মতনই সম্মান করি, বা শুধু ইসকন সেন্টার নয়, ইসকনের প্রত্যেকটা অঙ্গ, এমনকি ব্রহ্মচারী আশ্রম তার যে শৌচালয়, সেটাকেও যদি আমরা মনে করি যে এটাও প্রভুপাদের একটা সংস্থার অঙ্গ, এটা সেবা করা মানে আমরা মনে করতেন এটা আমার বাবার সেবা করছি। তো এইভাবে তিনি বলতেন যে আমি আমার বাবার সেবা করছি, তোমরা কেন আমার থেকে আমার সেবাটা ছিনিয়ে নিতে চাইছো? তো এইভাবে তিনি প্রতিদিন যে নিজে হাতে বাথরুম পরিষ্কার করতেন। এবং তার একটা নিয়ম ছিল যে যারা তার 24 ঘন্টা ব্যাপী যে হরিনাম সংকীর্তন হয় বৃন্দাবনে, তার একটা কীর্তন মন্ডলী আছে। তো সেই কীর্তন মন্ডলীতে যারা অংশগ্রহণ করবে, তো তাদের জন্য একটা কন্ডিশন ছিল যে তাদের সবাইকে বাথরুম পরিষ্কার করতে হবে। কারণ আমরা যদি কেনারূপে শুনেছেন যদি না হই, যদি আমরা আমাদের হৃদয় যদি নিজেদেরকে বড় বলে মনে হয় বা অহংকার ভাব থাকে, অহংবোধ থাকে, তাহলে কিন্তু আমরা কীর্তনে বসে শুধুমাত্র হয়তো মিউজিক ভালো মিউজিক দিব কি ভালো মানে গলা মানে ভালো গলায় কীর্তন করবো, কিন্তু আমাদের চেতনা, আমরা সেই চেতনায় কীর্তন করতে পারবো না। তো সেজন্য অয়নবাবু প্রথমে কন্ডিশন রাখতেন তোমরা বাথরুম পরিষ্কার করো, তোমাদের হৃদয়কে শুদ্ধ করো, তোমাদের যে হৃদয় যে নোংরা রয়েছে, যে অহংবোধ রয়েছে, অহংকার রয়েছে, সেগুলো নষ্ট করো, তারপর তোমরা কীর্তনে এসো। এবং তিনি আরেকটা কথা বলতেন যে যারা 16 মালা করেন না, তাদের যে যারা কীর্তনে বসতেন, তাদের প্রত্যেকে একটা রুলস ছিল যে তাদেরকে অবশ্যই 16 মালা সম্পূর্ণ করতে হবে। এবং তিনি বলতেন কেউ যদি 16 মালা না করে তারা কীর্তনে বসেন, তো তিনি তাদেরকে কীর্তনে অংশগ্রহণ করতে দিতেন না। এইভাবে তিনি বাথরুম পরিষ্কার করতেন। তারপরে তিনি যখন মন্দিরে ফিরে আসতেন প্রায় সন্ধ্যা 6টার সময়, এবং 6টা থেকে তার যে আরতি হতো এবং তারপরে যে তার যে কীর্তন হতো, এবং আপনারা হয়তো অয়নবাবু কীর্তন শুনেছেন, এবং আমি তো আমার কাছে অয়নবাবু কীর্তনের উপরে আর কোনো কীর্তন হয় না, এবং তার কীর্তন থেকে আমি সমস্ত পুষ্টি লাভ করি। আমার জীবনে যদি কোনো দুঃখ বা কষ্ট হয়,
তো সেটা আমার আনন্দভোগ কীর্তনের মাধ্যমে সেটা আমার মানে সেই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া সম্ভব হয়। তো আপনার আনন্দভোগ কীর্তন শুনলে বুঝতে পারবেন যে তার ভাব, তার যে প্রার্থনা রাধা কৃষ্ণের প্রতি কিরকম চেতনা নিয়ে কীর্তন করতেন এটা বুঝতে পারবেন। তো যখন নৃত্যটা যেমন বক্রেশ্বর পণ্ডিত তিনি 72 ঘন্টা করে নৃত্য করতে পারতেন। নৃত্য করাটা আমাদের কাছে হয়তো মনে হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার, একজন নাচ করছে তাকে নিয়ে আলোচনা করার কি আছে, কিন্তু আমাদের যে নৃত্য বক্রেশ্বর পণ্ডিতের নৃত্য সেরকম ছিল না। সেরকমই আমাদের যে কীর্তন আর আনন্দভোগ কীর্তন সেরকম ছিল না। তো আনন্দভোগ এইভাবে যে 1 ঘন্টা মন্দিরে নামতেন, কৃষ্ণবল্লভ মন্দিরে এই 7টা থেকে তার কীর্তন শুরু হতো এবং বলা হতো যে মন্দিরে যে পিলার, সে পিলার গুলো মানে কম্পিত হতো আনন্দভোগ কীর্তনে। তো 1টা ঘন্টা পুরো মন্দির গোলক বৃন্দাবন ধাম সেটা, কিন্তু সেখানে স্বয়ং রাধাকৃষ্ণ অবতীর্ণ মানে স্বয়ং অবতীর্ণ হতেন তার কীর্তনে। এইভাবে তারপর তিনি তার ঘরে চলে যেতেন কীর্তনের পরে, সেখানে তার ভক্তদের সঙ্গে আরো কিছু প্রশ্ন উত্তর করতেন। এভাবে তার যখন রাত 10টা হতো, রাত্রি 10টা থেকে তার যে নিতাই সতীসুত এই যে বিগ্রহটা দেখতে পাচ্ছেন, এই বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন নিতাই সতীসুত বিগ্রহ। তো নিতাই সতীসুত বিগ্রহ এবং তার যে 2000 শালিগ্রাম তার যে সেবা তা শুরু হতো রাত 10টা থেকে একদম ভোর প্রায় 4টা পর্যন্ত। তো তিনি কি করতেন সেখানে, তিনি প্রতিদিন নিজের হাতে রান্না করতেন, নিতাই সতীসুতকে ড্রেসিং করা, সবকিছু তার যে সেবা বিগ্রহের সঙ্গে যে আদান প্রদান সব তার রাত্রিবেলায় হতো। এবং তিনি যে ভোরবেলায় যে প্রসাদটা নিজের হাতে তৈরি করতেন, তার যে কীর্তন মন্ডলের শিডিউল ছিল, অ্যাকচুয়ালি রাত্রিবেলায় কেউ কীর্তন করতে অভ্যস্ত ছিলেন না, কেউ রাত্রিবেলা দেখবেন কীর্তন করতে চাইবে না, সবাই ঘুমের প্রয়োজন। তো রাত্রি হয়তো 12টা থেকে যাদের শিফটিং থাকতো, এই শিফটিং করে করে কীর্তন হয়। যেমন আমরা পাণ্ডবাণী জেলা একাদশীতে আমরা কীর্তন মেলা করেছিলাম, সামান্য 5 ঘন্টা কীর্তন চালাতে আমাদের কত অসুবিধা হয়। তো আনন্দভোগ এভাবে 24টা বছর এভাবে শিফটিং করে করে কীর্তন চালিয়েছিলেন। এবং প্রথম যখন তিনি কীর্তন শুরু করেন তখন তার দ্বিতীয় কোনো অপশন ছিল না যে আমার পরিবর্তে আরেকজন কীর্তন বসবেন। তিনি প্রায় 24 ঘন্টায় কীর্তন করতেন সেখানে বসে। এবং যখন তার কিছু প্রসাদের প্রয়োজন হতো তখন তিনি রাস্তা থেকে কোনো ভ্যানওয়ালা বা রিক্সাওয়ালাকে ডাকতেন যে তোমরা এসব 5 মিনিটের জন্য তোমরা একটু কীর্তন করো, 5 মিনিট শুধু প্রসাদ পেয়ে আবার নেমে আসবো। তো এইভাবে তিনি এই যে 24 বছর ধরে এই মহাপ্রভু সংকীর্তন আন্দোলনকে বৃন্দাবন ধারা প্রতিষ্ঠা করেন, প্রভুপাদের ইচ্ছাকে পূরণ করেন। এবং আপনারা যদি বৃন্দাবনে যান, আপনারা যদি এখনো বৃন্দাবনে ঢোকেন, রাত্রি 12টায় ঢোকেন কি 1টায় ঢোকেন, রাত্রি 2টায় ঢোকেন, সেখানে দেখবেন সব চারিদিক নিস্তব্ধ, কিন্তু কৃষ্ণবল্লভ মন্দির থেকে মৃদঙ্গ করতাল হরিনাম সংকীর্তন ভেসে আসছে। তো এটা হচ্ছে আনন্দপ্রভুর অবদান, যেটা আমাদের জন্য তিনি রেখে গেছেন। এটা দর্শন করার মতন জিনিস। মানে আমি যখন বৃন্দাবনে যাই, আমার তো এই সেই স্থান ছাড়া আমার অন্য কিছু পছন্দ হয় না, আমি ওখানে বসে থাকি এবং আনন্দপ্রভুকে আমি স্মরণ করার চেষ্টা করি। এটা একটা দিব্য মানে সম্পর্ক আমাদের সঙ্গে তার সুযোগ হয়। আমরা যদি সেখানে বসে কিছুক্ষণ হরিনাম সংকীর্তন করি, পরে যদি বৃন্দাবন যায়, অয়নবাবু যেখানে বসে থাকতেন সেখানে দেওয়ালে একবার লেখা আছে অয়ন্ত দাস, অয়নবাবুর নাম লেখা আছে। আপনারা যদি কোনোদিন বৃন্দাবন যান, সেখানে অংশগ্রহণ করবেন কীর্তনে, করতাল বাজাবেন, মৃদঙ্গ বাজাবেন বা হরিনাম হাতে তালে যে কীর্তন করবেন, তার মাধ্যমে দেখবেন অয়নবাবু আপনাদের কত তার সঙ্গে আপনাদের সম্বন্ধ কত সুন্দর তৈরি হবে। তো এইভাবে তিনি যেদিন তিনি দেখে রাখবেন, আমি অন্তিম সময় অল্প করে বলি। তো একবার মায়াপুর ধামে তিনি এসেছিলেন, মায়াপুর ধামে এনার কোর্স করাতে এসেছিলেন। মায়াপুর ধামে আসতেন আর বৃন্দাবনে থাকতেন, আর কোথাও যেতেন না। তো প্রতি বছর তিনি গৌর পূর্ণিমায় আসতেন, নাহলে যে মায়াপুরে পঞ্চত্ব মহাভিষেক হয় প্রতি 5 বছর অন্তর, প্রথম হয়েছিল 2004, তারপর 2009, তারপর 2014, তারপর 2019, 4 বার হয়েছিল পঞ্চত্ব মহাভিষেক। তো 2009 সাল পর্যন্ত ছিলেন অভিষেকে, 10 সালে দেওয়া হয়ে গেছেন। তো একবার তিনি মায়াপুরে আসেন একটা সেমিনার দেওয়ার জন্য। তো সেমিনারটা ছিল কিভাবে বিগ্রহ সেবা করা হয়। মানে আমরা যে বাড়িতে বিগ্রহ সেবা করি, কিভাবে আমরা বুঝবো যে বিগ্রহ আমাদের সেবাটা গ্রহণ করছেন। তো আনন্দবাবু বলেন, তো একজন প্রশ্ন করেছেন, আনন্দবাবু কিভাবে আমরা বুঝবো যে সঠিকভাবে আমরা বিগ্রহ সেবা করছি। তো আনন্দবাবু সেই উত্তরে বলেন, যদি কোনো কারণে তোমাদের বাড়িতে বা তোমাদের ঘরে আগুন লেগে যায় আর তুমি যদি তোমার দেহকে বিসর্জন না দিয়ে তোমার বিগ্রহকে রক্ষা করতে না পারো, তাহলে তুমি মনে করবে যে তুমি বিগ্রহ সেবা করার
বিগ্রহ সেবা করতে পারছো না। তো অয়নবাবুরা এই কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন, এটা কি কেমন কথা যে ঘরে যদি আগুন লাগে তিনি বলতে চাইলেন যেন নিজের শরীরকে বিসর্জন দেওয়া যায় আগুনে, কিন্তু বিগ্রহের শরীরে যেন কোনো স্পর্শ না হয় সে আগুনে। তো এটাই হচ্ছে প্রকৃত বিগ্রহ, আমি যে বিগ্রহকে ভালোবাসছি তার প্রমাণ। তো এই যে তিনি উত্তরটা দিয়েছিলেন, পরবর্তীতে 2010 সালের সেই দিনটি, যেদিন 16 জুলাই রাত্রিবেলা আনন্দবাবু কীর্তন করে তিনি ঘরে ফিরে গেলেন, তার ব্রহ্মজির আশ্রম 99 নম্বর ঘরে ফিরে গেলেন। তিনি তার দরজা, তিনি যে রেকর্ডিং আপনারা জানেন যে বৃন্দাবন মেলোস, তারপর হচ্ছে ডান্স অফ দ্য ব্রজ, তার যে অ্যালবাম গুলো আছে অয়নবাবু কীর্তন, আপনারা শুনেছেন, অনেকে শুনেছেন তো জানেন আপনারা। তো এই যে অ্যালবাম গুলো, তার সমস্ত অ্যালবাম তিনি বৃন্দাবনে ঘরে বসে বানাতেন। তো ভক্তরা বলতেন যে অয়নবাবু আপনি তো দিল্লিতে আসতে পারেন, কারণ দিল্লিতে সার্ভিস ভালো, তাড়াতাড়ি রেকর্ডিং হবে, আর উন্নত মানের শব্দ হবে, আপনি কেন বৃন্দাবনে কোনো ফেসিলিটি নেই, আপনি কেন বৃন্দাবনে সমস্ত রেকর্ডিং গুলো তৈরি করেন, অ্যালবাম গুলো তৈরি করেন। তো বলছেন, বলতেন আমি এই অ্যালবামের নাম দিয়েছি দ্য ডাস্ট অফ দ্য ব্রজ, ব্রজের রজ। ডাস্ট অফ দ্য ব্রজ মানে ব্রজের রজ বা ধুলি। তো আমি ব্রজের রজ লাভ করবো কি দিল্লিতে গিয়ে না ব্রজে? তো অয়নবাবু বলতেন আমি জানি দিল্লিতে গেলে হয়তো পাবো সুযোগ অনেক, কিন্তু আমি ব্রজের বাইরে বা বৃন্দাবনের বাইরে আমি কোনো কিছু করতে চাই না। তো তিনি তার ঘরেই, তার ঘরটা যদি আপনারা দেখেন, সেই ঘরটা পুরো সাউন্ড প্রুফ ছিল, এমন মোটা দরজা ছিল তার ঘরে যে ভেতরের সাউন্ড বাইরে আসবে না, বাইরের সাউন্ড ভেতরে যাবে না। এবং তিনি ঘরের ভেতরে বসে যে কীর্তন গুলো করতেন এবং সেগুলো তিনি রেকর্ডিং করতেন। তো এইভাবে তার যে রাত্রিবেলায় তিনি যখন ঘরে ঢুকলেন 16 জুলাই 2010 শেষ দিন, এবং সেই দিনটা ছিল শুক্রবার। দেখুন আজকেও সেই 16 জুলাই, মানে আজকেও শুক্রবার খুব সম্ভবত। তো 2010 সালের সেই 16 জুলাই সেই শুক্রবার, আজকেও সেই 16 জুলাই শুক্রবার। এবং রাত্রিবেলা যখন তিনি ঘরে গেলেন, ভক্তদের সঙ্গে মানে প্রশ্নোত্তর করে ঘরে গেলেন, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তার দরজাটা ভেজিয়ে দিতেন, কারণ রাত্রিবেলা তিনি সবাই ঘুমাতেন, শব্দ হতেন বাইরে, তিনি বাইরের কাউকে শব্দ করতে দিতেন না, ঘুমের অসুবিধা হতে যাতে না হয়, তিনি দরজাটা বন্ধ করে দিতেন। এবং সেদিনও যথারীতি দরজা বন্ধ করে দিলেন। কিন্তু সেদিন কি হলো, সেই যে মায়াপুর ধামে তিনি বলে গেলেন যে সঠিক বিগ্রহ সেবা সেই করতে হবে, যদি কোনো কারণে ঘরে আগুন লাগে, যদি তার বিগ্রহকে রক্ষা করতে না পেরে বা তার বিগ্রহকে নিজেকে যদি আগুনে না পুড়িয়ে যদি বিগ্রহকে রক্ষা করতে না পারে, তাহলে তার বিগ্রহ সেবা কোনো প্রয়োজন নেই। সে যে মায়াপুর ধামে তিনি বলে গেলেন। তো সেই দিনটা 16 জুলাই রাত্রিবেলায় তার জীবনে সেই সময়টাই উপস্থিত হয়েছিল। এবং যখন তিনি এই নিতাই সতীসুতার জন্য প্রসাদ রন্ধন করতে যাবেন, মানে ভোগ রন্ধন করতে যাবেন, তিনি যে দেশলাই যে জ্বালিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই ঘরে আগুন লেগে যায়। এবং সেই যে সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারে পাইপে একটা ছোট লিক ছিল। এটা মানে কমন জিনিস, এটা মনে হতে পারে তাহলে অয়নবাবু কি করতে, তিনি এত যে ভজন করলেন সারা বছর, সারা জীবন ধরে 2 লক্ষ নাম জপ করলেন, তার কি সাধারণ মানুষের মতন তার সঙ্গে অ্যাক্টিং হচ্ছে, তো কি স্পেশাল হলো? কিন্তু দেখুন স্পেশালটা এটাই যে তিনি যেভাবে মায়াপুর ধাম বলেছিলেন, সেই জিনিসটাই তার জীবনে ভগবান তার জীবনে করে দেখালেন। ভগবান প্রতিষ্ঠা করলেন, প্রমাণ করলেন যে যদি বিগ্রহ সেবা কেউ করেন তাহলে অয়নবাবু করেছেন। তো এটাই প্রমাণ করালেন ভগবান, নিতাই সতীসুতা নিজেই প্রমাণ করালেন। তো সেই যে আগুন লেগে গেল ঘরে, তো খুব একটা বড় আগুন লাগেনি যদিও, কিন্তু কি হয় না, তার দরজায়, যেখানে দরজাটা ছিল এতটাই মোটা ছিল, মোটা তার দরজার ফ্রেমটা ছিল যে খুব সহজে কেউ খুলতে পারবে না। তো যখন ঘরে আগুন লেগে যায়, তো সেখানে কিছু কাপড় জামা ছিল, আপনারা জানেন যে কাপড় জামাতে বেশি তাড়াতাড়ি আগুন লাগে, আগুন ধরে। তো সঙ্গে সঙ্গে আগুন সে দরজার কাছে যে কাপড় জামা পড়েছিল সেখানে আগুনটা ধরে নেয়। এবং অয়নবাবু চেয়েছিলেন সে দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসতে, তো কিন্তু যে এমন ভাবে মানে কাপড়ে আগুন লাগে এবং তার দরজাটা এমন ভাবে স্থির হয়ে যায়, মানে তিনি আর দরজাটা কোনোভাবে খুলতে পারেননি। তো তিনি 2-1 বার চেষ্টা করেন, কিন্তু তিনি বৃথা চেষ্টা আর করলেন না। তিনি জানেন হয়তো তার জীবনে সেই সময়টা উপস্থিত হয়েছে। তো তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি জীবনে হয়তো আগুনে বিসর্জন দেবো, কিন্তু নিতাই সতীসুতার শরীরে একটা স্পর্শ, আগুনের একটা আঁচ রাখতে দেবো না। তো তার তো প্রতিজ্ঞা ছিল, তো সেটা তিনি পূরণ করেছিলেন। এবং
যখন তিনি দেখলেন তার বেরানোর আর কোনো উপায় নেই, তখন তিনি নিত্যানন্দ প্রভুর চরণকে একদম আঁকড়ে ধরেছিলেন। এমন ভাবে আঁকড়ে ধরেছিলেন যে পরের দিন যখন ঘর থেকে তার শরীরকে বার করে নিয়ে আসা হয়, তো ভক্তরা তার আঙুলকে সরাতে পারছে না নিত্যানন্দ প্রভুর চরণ থেকে। তো একটা একটা করে আঙুলের যে যখন কেউ ধরে থাকে চরণ, একটা একটা করে ফিঙ্গারিং খুলতে হয়েছিল। তো মৃত্যুর পরেও তার যখন দেহ অপ্রকট হয়ে যান, তারপরেও তার এমন শরীরে গিয়েছিল, তার নিত্যানন্দ চরণ এমন ভাবে জড়িয়ে রেখেছিলেন যে খুব সহজে নিত্যানন্দ চরণ থেকে তাকে ছাড়ানো যাচ্ছিল না। তো এইভাবে নিত্যানন্দ বাবুর এই জন্য কথা হয় এখানে আনন্দবাবুর যে প্রণাম মন্ত্র এখানে আছে যে নিতাই জন্মবা সর্বস্ব, যে তিনি নিত্যানন্দ বাবু তার কাছে জীবন ছিল নিতাই সতী সুত, এবং জয় জয় শ্রী জগন্নাথ বলদেব সুত মহারাজ। এবং তিনি এবং পরের দিন যখন অ্যাকচুয়ালি শনিবার দিন, প্রতি শনিবারে অন্নবাবু তার ড্রেসিং থাকতো, রাধা শ্যামসুন্দরের ড্রেসিং থাকতো। আপনারা যারা বৃন্দাবন গেছেন রাধা শ্যামসুন্দরকে দেখেছেন, এত সুন্দর রাধা শ্যামসুন্দর। এইখানে দেখুন রাধা শ্যামসুন্দর রয়েছে একদম ঘুরে, শ্যামসুন্দর রাধা রানী। তো এই রাধা শ্যামসুন্দর ড্রেসিং এর ডেট থাকলো শনিবার, কিন্তু অন্নবাবু যেদিন ঢুকেছেন শুক্রবার দিন, শুক্রবারে তার এই অবস্থা হয়েছে। তো পরের দিন সবাই অপেক্ষা করছে যে অন্নবাবু কেন আসছেন না, তার কি হয়েছে, ঘরে কি হলো। তো তিনি তো সময়ের মধ্যে নেমে যান, তো তিনি কেন আসছেন না। তখন ভক্তরা খুব চিন্তিত হলেন, তো অন্নবাবু এরকম কোনদিন করেন না, তিনি তো সঠিক সময় নেমে আসেন, রাধা শ্যামসুন্দর ড্রেসিং করেন। এবং তার ড্রেসিং এত সুন্দর ছিল যে একবার তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, আপনারা জানেন তমাল কৃষ্ণ মহারাজকে, এবার তমাল কৃষ্ণ মহারাজ আমাদের যে মায়াপুরের প্রধান পূজারীকে মায়াপুরের জননিবাস প্রভু। তো জননিবাস প্রভু একদিন তমাল কৃষ্ণ মহারাজ বলেন যে জননিবাস, তোমার যদি ড্রেসিং শিখতে মনে হয়, তোমার যদি ড্রেসিং ভালো ড্রেসিং করার ইচ্ছা থাকে, তুমি দয়া করে অয়নবাবুর কাছে যাও, তুমি অয়নবাবুর কাছ থেকে ড্রেসিং শিখে আসো। তো এইভাবে জননিবাস প্রভু অয়নবাবুর কাছে গিয়েছিলেন ড্রেসিং শিখতে, এবং তার ড্রেসিং এত উন্নত মানের ছিল, তিনি এমন ভাবে ড্রেসিং করতেন যে রাধারানীকে দেখে যেন শ্যামসুন্দর আনন্দ পায়, আর শ্যামসুন্দরকে দেখে রাধারানী আনন্দ পায়। তো এটা কোনো কৃত্রিম কিছু ছিল না তার জীবনে, এই ভক্তিরা কিছু সবকিছু তিনি ভাবের স্তরে থাকতেন। এই ছিল অন্ধপ্রভুর সাধনা। এবং পরের দিন শনিবার তার দিন ছিল ড্রেসিং এর দিন, কিন্তু তিনি তার নিত্যানন্দ প্রভুর চরণ ধরে তার জীবন ছেড়ে দিয়েছেন। তো ভক্তরা দরজা ভাঙতে পারছে এত শক্ত দরজা, এবং যখন দরজা কোনোরকম ভেঙে বা সরিয়ে দেখেন যে পুরো ঘর অন্ধকার, একদম ধোয়াতে পুরো কিছু দেখা যাচ্ছে না, সব আসছে। তো ঘরে যে আগুন লেগে যায়, পুরো ঘর অন্ধকার, কালো কুচকুচে হয়ে গেছে, দেয়াল চেয়ার টেবিল যা ছিল অন্ধকার ঘরে কিছু পাচ্ছে। এবং যখন খুলেছে দরজা, অন্ধকারে খুঁজে পাচ্ছে না অন্ধকার কোথায়। তো অন্ধকার করে চিৎকার করছে মানে ভক্তরা, অন্ধকার কোথায়, একটু বেরিয়ে আসুন, আপনাকে বুঝতে পারছি না, কোনো সময় নেই। তো কোন রকমে ঘরটা যখন খোলা হলো, ঘর থেকে যখন ধোঁয়াগুলো বেরালাম, চুপচু করে যখন বেরিয়ে আসলো, ঘরটা তখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোথায় কি আছে। তখন ভক্তরা দেখছে নিতাই সতী সুত আছে, 2000 শাড়িগ্রাম রয়েছে, সব আছে, অন্ধকারকে খুঁজে পাচ্ছে না কেউ। তো অন্ধকারটা একদম নিত্যানন্দ চরণ ধরে একদম নিত্যানন্দের পিছনে তার শরীর পড়ে আছে, তো কেউ দেখতে পাচ্ছেন না। তো তখন ভক্তরা হচ্ছেন যে ঘরে সব কালো হয়ে গেছে, ধোঁয়া হয়ে গেছে, কিন্তু নিত্যানন্দ এবং সচিসূতের শরীরে, নিতাই সচিসূতের শরীরে একটা কালো ফোঁটা লাগেনি, একটা কালো আঁচ লাগেনি। তো এটা দেখে সব ভক্তরা অবাক। আপনারা যদি পারেন কোনোদিন অন্ধ্রপ্রভুর দর্শন দেখবেন, আপনি ইউটিউবে পাবেন, এখনো পাবেন, সেই যে দর্শন অন্ধ্রপ্রভুর যে দেহকে নিয়ে যাওয়া হচ্ছে, সবাই একদম অজয় কান্না করছে। তো আপনারা দেখেছেন, অনেকে যায় না, কারা দেখেছেন। তো আমি যখনই দেখি আমি তখনই কান্না করি। তো তার যে শরীর থেকে, তার যে ঘর থেকে শরীরটাকে বার করে নেওয়া হয়েছে, এবং তার যে দেহ রেখেছেন উল্টানো অবস্থায়, মানে প্রণাম করা অবস্থা, তার দেহটাকে বার করে আনা হয়। এবং নিত্যানন্দ এবং সচিসূতের যে শরীরে কোনো, আপনাদের ছবিটা দেখেন, সেই নাচ দর্শনের ছবিটা দেখুন, তার পরিষ্কার, তার শরীর একদম পরিষ্কার। নিত্যানন্দ এবং সচিসূত, তার শরীরে কোনো কালো দাগে লাগেনি এবং কাপড় জামা কিছু পড়েনি নিত্যানন্দ এবং সচিসূত। তো এইভাবে প্রমাণ করলেন যে তিনি প্রকৃতপক্ষে বিগ্রহ সেবার অধিকারী। এবং এইভাবে অন্ধপ্রভুর শরীরকে নিয়ে আসা হয় এবং যমুনার ধারে মদনমোহন মন্দিরের সামনে তাকে তার শেষকৃত্য করা হয়। এবং তার ঘরে যদি আপনারা এখনো যান, তার সমাধি রয়েছে, তার যে ভস্ম সমাধি, যেহেতু তিনি ব্রহ্মচারী ছিলেন, তার শরীরকে পুরানো হয়, কিন্তু তার ভস্ম সমাধি তার সাথে তার ঘরে এখনো রাখা আছে। তার ঘরে সে হারমোনিয়াম রাখা আছে, যে হারমোনিয়ামে তিনি 24 ঘন্টা ধরে কীর্তন করতেন।
তো আপনারা সেই সেই তমাল গাছ এখনো রয়েছে, যে তমাল গাছ প্রথম 1975 সালে যখন কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করেন, প্রথম তমাল গাছ যেটা রাখা হয়েছিল এই কৃষ্ণ বলরাম মন্দিরের সামনে, সেই তমাল গাছটা মানে বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু অরিন্দম সেটাকে সেই কৃষ্ণ বলরাম মন্দিরের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে সেটা তার ঘরে নিয়ে যান। এখন আপনারা যে কৃষ্ণ বলরাম মন্দিরে যান ইস্কন বৃন্দাবনে, যে তমাল গাছটা দেখতে পান সেটা কিন্তু পরবর্তীকালে তমাল গাছ লাগানো হয় আবার। তো সেই পুরনো তমাল গাছ, ভগবানের সময়কার তমাল গাছ, যার তলে বসে প্রভুপাদ জপ করতেন, সেই তমাল গাছটা অরিন্দম তার ঘরে গিয়ে মানে প্রতিষ্ঠা করেন, এবং সেই তমাল গাছকে তিনি প্রতিদিন পরিক্রমা করতেন এবং সেখানে জপ করতেন। এবং সেই তমাল গাছ আপনারা এখন দেখতে পাবেন তার ঘরে গেলে 2000 শালিগ্রাম নিতা সচিত তমাল গাছ, তার হারমোনিয়াম, তার সমাধি এবং একটা অপূর্ব একটা স্থান। তো এটা আমি যখন বৃন্দাবন যাই, আমি এই কারণে আমার কাছে বৃন্দাবন এত ফেভারিট, যে সেখানে গেলে আমি অন্তত পক্ষে আনন্দবাবু দর্শন পাবো। এখনো তিনি সেখানে অবস্থান করছেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কোনোদিন যান আনন্দবাবু ঘর অবশ্যই দর্শন করবেন। ব্রহ্মশ্রী আশ্রমের 89 নম্বর ঘর। আপনারা ভক্তদের কাছে জিজ্ঞাসা করবেন কোন দিক দিয়ে যেতে হয়, আপনারা আপনাদের সহযোগিতা করবে। তো এইগুলো আমি আনন্দবাবুর কাছে প্রার্থনা করছি, যাতে করে আমাদের হরিনাম এবং সংকীর্তনের প্রতি আমাদের নিষ্ঠা, রুচি, প্রেম যেন বর্ধিত হয়। তিনি সেটাই চেয়েছিলেন, এবং আমরা যেন সঠিকভাবে বিগ্রহ সেবা করতে পারি। হরে কৃষ্ণ। আনন্দবাবু কি, বট্টেশ্বর পণ্ডিত কি, শ্রীদাস সতীশত কি, বলরাম কি, শ্যাম সুন্দর কি, সুত মহারাজ কি, শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।